নামে কি আসে যায় এ কথা গোলাপের ক্ষেত্রে খাটলেও সাহিত্যের ক্ষেত্রে খাটে না। তাই কবি জয় গোস্বামী নুন কবিতায় সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষদের প্রতিচ্ছবি তুলে ধরেছেন নুন কবিতায়। ঠিক আমরা যারা কৃষক রয়েছি, আমরা যাদের উপর নির্ভরশীল হই, তাদের কিন্তু সেই অন্ধকারেই কিন্তু রেখে দেই, তাদেরকে সেই সম্মানটুকু আমরা কিন্তু দিতে পারি না। সো বন্ধুরা, আজকে কিন্তু সেই দৃশ্যই তোমাদের সঙ্গে তুলে ধরছি। এই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এবারে বর্ষায় বৃষ্টি নেই, কৃষকরাও কিন্তু নাজেহাল। সেই সাথে যাদের ছাড়া কৃষিকাজ করা কখনোই সম্ভব নয়, সেই সব শ্রমজীবী মানুষদের ছবি প্রতিচ্ছবি আজকে নিজেই বাস্তবের জমিনে তাদের সঙ্গে মিশে দেখতে পেলাম। তারা যতটুকু শ্রম করে, শ্রম দিয়ে কৃষকদের ফসল ফলানোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। অনেক সময় যারা আমরা কৃষক রয়েছি, সেই শ্রমজীবীদের শ্রমিকদের কিন্তু আমরা প্রাপ্য মজুরি দেই না। অনেক সময় তারা কিন্তু সেই প্রাপ্য মজুরির জন্য অনেকটা সময় নাজেহাল হয়ে যায় কৃষকদের কাছ থেকে সেই পাওনা আদায় করতে। আজকে সেই বাস্তব পরিস্থিতির মোকাবিলা এবং তত তত সম্মুখে আমি নিজেই দেখলাম যেই বর্ষাকালে এই রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে এই প্রখর রোদে কীভাবে তারা এত যত্ন সহকারে কৃষকদের ধান রোপণ করছে। আর সেই ধানের বিচন রোপণ করার পরেই তারা কিন্তু তাদের শ্রমটা নেয়। তাই তাদের শ্রমের টাকা কখনো কিন্তু ঘুরিয়ে না দেওয়াই ভালো। তাদের শ্রমের টাকা, তাদের ঘাম ঝরানি এই কষ্ট, সেটা কিন্তু মিটিয়ে দেওয়াই ভালো সময় মতো। কারণ তারা ছাড়া কিন্তু কোনো ফসলেই ফলা সম্ভব নয়। কারণ এই যে সোনালি ফসল ধান, তাদের এই যে দক্ষতা, এই যে শিক্ষা, তারা কিন্তু একদম হাতে কলমে নয়, একদম বাস্তবের মাটিতে লড়াই করে নিজের পেটের জীবিকা নির্বাহ করতে, পরিবারের মুখে হাসি ফোটাতে তারা কিন্তু সন্তান সন্ততি বাড়িতে রেখে এসে কৃষকদের ধান রোপণ করে দেয়। তাই এই ভিডিওতে আমিও তোমাদেরকে দেখাচ্ছি যে বাস্তব কতটা কঠিন। প্রত্যেকটা বিষয়ে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে, প্রত্যেকটা বিভাগে যারা কাজ করেন তাদের কিন্তু প্রত্যেকটা মুহূর্ত লড়াই করতে হয়। সেভাবেই কিন্তু এই শ্রমজীবী সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষরা, তারাও কিন্তু তাদের দক্ষতা দিয়ে একদম সুন্দরভাবেই ধানের বীজ রোপণ করে দিচ্ছে কাদা জমিতে এই প্রখর রোদ উপেক্ষা করে। তাই আজকেও কিন্তু আমি তাদের সাথে মিশে গিয়েছিলাম। মিশে গিয়ে দেখলাম যে বাস্তব সত্যি কতটা কঠিন। আমরা তো অল্পেতেই খুশি, কিন্তু বাস্তবটা একবার কিন্তু দেখলেই বোঝা যায়। যদি